الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محمد की दादा खुदा ईशे बुजुर्गी हमेशा नमूदा वसाअत मसीरा बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत मुसल्लियान किराम प्रथमेই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে মাহে রমজান আর খুব বেশি দূরে নয়। রমজান মাস আমাদের সামনে আসন্ন, আর রমজান মাস হলো সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হলো মাহে রমজান। সকল মাসের মধ্যে ফজিলতপূর্ণ মাস হলো মাহে রমজান। এই মাসে বেশি বেশি সওয়াব অর্জন করা যায় এবং এই মাসটা হলো মুমিন মুসলমানদের জন্য সওয়াব অর্জনের মাস, সওয়াব অর্জনের সিজন। যেমন ব্যবসায়ীদের জন্য একটা সিজন থাকে, ব্যবসায়ীরা এই সিজনটাকে কাজে লাগায়।
যারা সৃজনকে কাজে লাগাতে পারে তারাই ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করতে পারে। মাহে রমজানটা হলো মুসলমানদের জন্য ইবাদত করার সৃজন। এই সৃজনটাকে আমাদের কাজে লাগাতে হবে। ব্যবসায়ীর জন্য সৃজনে ব্যবসা বেশি হয়। সারা বৎসর ব্যবসা সমান হয় না, একটা বা দুইটা সৃজন থাকে, সৃজনে ব্যবসা বেশি হয়। মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃজনের ব্যবস্থা রেখেছেন, আর এই সৃজনটা হলো মাহে রমজান, রমজান মাস। এই মাসটা কিভাবে আমাদের জন্য সৃজন? এই মাসে যদি কোনো মানুষ নফল নামাজ পড়ে, এই নফল নামাজটা তার জন্য ফরজের সমান হয়ে যায়। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান হয়ে যায়। আমরা একটু চিন্তা করে দেখি, একজন মানুষ যদি একটা ফরজ কাজা করে, অর্থাৎ ফরজ নামাজ কাজা করলো, এই লোকটা যদি সারা জীবন সে কাজা করতে থাকে, তবু একটা ফরজের সমান হবে না। অথচ এই মাসে নফল আদায় করলে নফলগুলি ফরজ হয়ে যায়, ফরজের সমান হয়ে যায়। আল্লাহ পাক এই রমজান মাসকে মূলত আমাদের জন্য সৃজন হিসাবে রেখেছে। একজন ব্যবসায়ী সৃজনের আগেই প্রস্তুতি গ্রহণ করে, আমার সামনে ব্যবসার সৃজন আসতেছে, অতএব আমার এখন থেকেই সৃজনটাকে কাজে লাগানোর জন্য প্রস্তুতি অর্জন করবে। যদি তার কোনো ব্যস্ততা থাকে, এই ব্যস্ততাটা আগেই সেরে ফেলবে। তো একেবারে মানসিকভাবে সৃজনের জন্য তৈরি হয়ে থাকে। এই সময় শ্বশুর বাড়িতেও বেড়াতে যাব না, কোনো জায়গায় বেড়াতে যাব না, একেবারে জরুরি কাজ যেগুলি আছে এগুলি আগেই সেরে ফেলে। তেমনিভাবে একজন মুসলমান রমজান আসার আগে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিটা কেমন? রমজান মাস আসতেছে, রোজা রাখবো, রোজা রাখতে যাতে আমার কোনো ব্যাঘাত না হয়। তারাবি পড়ব, তারাবির সময়টায় আমার যাতে কোনো জরুরি কাজ না থাকে, প্রয়োজনে আগে থেকেই সেরে ফেলবো। রমজান মাসে কোরআন তেলাওয়াত করব, যেহেতু কোরআন তেলাওয়াতের মাস হলো মাহে রমজান। রমজান মাসেই যেহেতু কোরআন নাজিল হয়েছে, অতএব এই মাসের সাথে কোরআনের সম্পর্কটা বেশি। এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, যেহেতু সওয়াবও বেশি। এইভাবে মানসিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্যে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, আহসু হেলালা শাবান লি রমাদান, তোমরা শাবান চাঁদের, শাবান মাসের প্রত্যেকটা দিন গণনা করো। শাবান মাসের কত দিন হলো, রমজান মাস আসতে আর কতদিন বাকি আছে, তোমরা এই দিনগুলি গণনা করো। কেন? লি রমাদান, রমজানের জন্যে। রমজান মাস আমাদের সামনে আর কতটুকু দূরে আছে, আর কয়দিন বাকি আছে, দিন গণনার কথা বলা হয়েছে। এর মানে শুধু দিন গণনা করা এটা নয়, বরং দিন গণনা করে রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা প্রস্তুতি যদি নেই, তাহলে রমজান মাস আমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রতিটি ইবাদত আমাদের জন্য সহজ হয়ে যাবে। যে কোনো একজন মানুষ সে যখন রমজান মাসের জন্য প্রস্তুতি নিল, শুধু রমজান মাস নয়, দুনিয়ার কোনো বিষয়ের জন্য যদি সে প্রস্তুতি গ্রহণ করে, তাহলে এই কাজটা তার জন্য সম্পন্ন করতে ভালো হয়, ভালোভাবে সম্পূর্ণ করতে পারে। রমজান মাসের জন্য যদি আমরা আগে থেকে প্রস্তুতি নেই, মানসিকভাবে তৈরি হয়ে যাই, অবশ্যই রমজানের রোজাগুলি রাখবো। আর যদি মানসিকভাবে আগে থেকেই পেট টিপা শুরু করে, এখন থেকেই একদল মানুষ আসে পেট টিপাটিপি শুরু করবে,
ওই গ্যাস্ট্রিকটা একটু বেশি, অতএব রমজানের রোজাগুলি রাখতে পারি কিনা জানি না, ওই রোজা রাখতে পারবে না, কারণ আগে থেকেই মানসিকভাবে দুর্বল হয়ে গেছে। অথচ আল্লাহর হাবিব বলেছেন মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্যে, যারা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবে রোজা রাখতে পারবে, কারণ মানসিকভাবে প্রস্তুতি নিলে এই কাজটা যেন ভালোভাবে হয় আল্লাহ পাক তাকে সাহায্য করবেন, আলহামদুলিল্লাহ বলি। অতএব মানসিকভাবে প্রস্তুতি নিবে। বান্দার মনের যে প্রস্তুতি, বান্দার যে মনের ইচ্ছা, মনের এরাদা, এটা খুব শক্তিশালী বিষয়। এই সম্পর্কে আরবি একটা প্রবাদ বাক্য রয়েছে, বুজুর্গানে দ্বীন বলেছেন আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মা মানে এরাদা, মনের ইচ্ছা। আল হিম্মাতু মনের ইচ্ছা, এটা এমন জিনিস, হিয়াল ইসমুল আযম, এটা ইসমে আযমের চেয়ে আরো শক্তিশালী, আলহামদুলিল্লাহ বলি। ইসমে আযম একটা দোয়া, ইসমে আযম হলো একটা দোয়া। এই দোয়াটা এত শক্তিশালী, এত গুরুত্বপূর্ণ। ইসমে আযম পরে যদি কেউ দোয়া করে, যে দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ বলি। কিন্তু ইসমে আযমটাকে গোপন রাখা হয়েছে। অনেক ওলি আউলিয়াগণ ইসমে আযম জানতেন এবং জানেন, সবাই জানে না। আমরা সবাই যদি জানতাম তাইলে তো কারোর সাথে মনের মিল না হলেই ইসমে আযম পড়িয়া এর ধ্বংসের জন্য দোয়া করতাম, এর ধ্বংস করে দিতাম। পৃথিবীর মধ্যে কোনো মানুষই থাকতো না, একজনে আর একজনের ইসমে আযম পড়ে ধ্বংস করে দিতাম। যার কারণে ইসমে আযমটা সবাই সহ্য করতে পারে না, ইসমে আযমটাকে গোপন রাখা হয়েছে। এক শাগরেদ তার শায়েখের কাছে গিয়ে বললেন, শায়েখ আমাকে দয়া করে ইসমে আযমটা শিক্ষা দেন, আমি ইসমে আযমটা শিখতে চাই। শায়েখ বললেন, তুমি ইসমে আযম শিখতে পারবে না, কারণ ইসমে আযম যদি তুমি শিখো সামাল দিতে পারবে না। ওই শাগরেদ বারবার ওই পীর সাহেবকে, ওই শায়েখকে বারবার পিরাপিরি করে, আমাকে ইসমে আযমটা শিক্ষা দেন। আমি কারো বিরুদ্ধে বদদোয়া করব না, শুধু আমার নিজের জন্য, নেক আমলের জন্য আল্লাহর কাছে দোয়া করব। যেহেতু ইসমে আযম করে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। শায়েখ যতবারই তাকে বোঝালেন, কোনো কথা মানলেন না। এবার শায়েখ বললেন, ঠিক আছে, তোমাকে ইসমে আযম শিক্ষা দেওয়ার আগে তোমার কাছ থেকে আমি একটা ইন্টারভিউ নেব। ইন্টারভিউতে যদি তুমি পাস করতে পারো, সফলতা অর্জন করতে পারো, উত্তীর্ণ হতে পারো, তাহলে তোমাকে ইসমে আযম শেখানো হবে। ঠিক আছে, বলেন কি ইন্টারভিউ? শায়েখ বললেন, আগামীকাল সকাল বেলায় অমুক রাস্তার মোড়ের মধ্যে যায় বসে থাকবা আর ঘটনাগুলি দেখবা। সারাদিন যে ঘটনাগুলি ঘটে সব তুমি দেখবা, সন্ধ্যার সময় এসে আমাকে জানাবা। তবে সাবধান, যা দেখবা কোনো ঘটনার প্রতিবাদ করতে পারবা না, শুধু দেখবা একদিনের জন্য। ওই শাগরিদ চলে গেল। সকাল বেলায় রাস্তার মোড়ের মধ্যে ওই শাগরিদ বসে থাকলো, সারাটা দিন বসে থাকলো। অনেক ঘটনা ঘটলো, সে দেখলো, কোনো কিছুরই প্রতিবাদ করলেন না। সকালে দেখেছিলেন একজন বৃদ্ধ জঙ্গলের ভিতরে ঢুকলেন, একটা গাড়ি নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকলেন, গাড়িটা নিজেই টেনে টেনে ঢুকলেন। জঙ্গলের ভিতরে যাইয়া সারাদিন লাকড়ি সংগ্রহ করলেন। সারাদিন পর্যন্ত লাকড়ি সংগ্রহণ করে এই গাড়ি বুঝাই করে বের হয়েছেন, রাস্তার মোড়ের মধ্যে আসছেন। রাস্তার মোড় হইয়া বাজারের মধ্যে যাবেন, এই লাকড়িগুলি বিক্রি করবেন এবং লাকড়িগুলি বিক্রি করে পরিবার পরিজনের জন্য খাবার নিয়ে যাবেন। অভাবের সংসার। ওই বৃদ্ধ লোকটা সারাটা দিন পর্যন্ত
লাকড়ি সংগ্রহ করে যখন রাস্তার মোড়ের মধ্যে আসছে, তখনই যাইয়া একজন সন্ত্রাসী আক্রমণ করল। ছিনতাইকারী আক্রমণ করে তার গাড়ি সহ মালগুলি নিয়ে নিল। শুধু মালগুলি নেয় নাই, এই লোকটাকে প্রহারও করলো, মারধর করলো। এবং ছিনতাইকারী বাংলাদেশে আছে না নাই? যায়া প্রথমেই আঘাত করে তারপরে যা আছে সব নিয়ে যায়। আরে আপনি যার কাছ থেকে টাকাটা নিচ্ছেন, এই টাকাটা তো অতি গুরুত্বপূর্ণ হতে পারে। ছিনতাইয়ের শিকার যারা হয় অধিকাংশই মধ্যবিত্ত অথবা গরিব। বেশি বড় লোক যারা, কোটি কোটি টাকার মালিক যারা, তারা তো রিক্সা দিয়ে ওইভাবে টাকা নিয়ে চলে না, তারা গাড়ি নিয়ে চলে। তাদের ছিনতাইকারী সহজে ধরতে পারে না। যারা মধ্যবিত্ত বা একবারে নিম্ন শ্রেণীর, তাদেরকেই সন্ত্রাসীরা আক্রমণটা করে থাকে। এই টাকাগুলি নিয়ে নিল, হয়তো এই টাকাটাই তার সম্পদ। একটা বার চিন্তা করে না আমি কেন আরেকজনকে চিন্তাই করে টাকা নেব। আল্লাহ পাক হাত পাও আমাকে দিয়েছে, আমিও কাজ করব। আরেকজন কাজ করে যদি উপার্জন করতে পারে, আমি পারবো না কেন? আর যদি এতই আলসা বা মালাস হয়ে থাকেন, তাহলে ছিনতাইকারী বাদ দিয়া প্লেট নিয়ে মসজিদের সামনে বসে দেন, রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন, তাও ছিনতাইকারী থেকে ভালো। মানুষকে এইভাবে রাস্তার মধ্যে আটকানো যাবে না। যারা এই চরিত্রের মানুষ, অনুরোধ করব ছেড়ে দেন এই পথ। এই পথ ভালো নয়, দুনিয়ার মধ্যেও বিপদগ্রস্ত হবেন। আর আখিরাত তো অবশ্যই যার কাছ থেকে ছিনতাই করেছেন তার পাওনা না দিয়ে আপনি জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। তো ওই বৃদ্ধ লোকটাকে মারধর করে গাড়িটাও নিয়ে গেল লাকড়ি সহ। ওই লোকটা দেখছে কিন্তু সহ্য করতে পারতেছে না। মুমিনের খাসিয়াত হলো অন্যায় যদি হয় অন্যায়ের প্রতিবাদ করা। আমরা তো অন্যায় যদি হয় কাউকে মারধর করে বা কাউকে ছিনতাই করে দেখি, বেশির চেয়ে বেশি একটা জিনিস করি, মোবাইল পকেট থেকে মোবাইলটা বের করে ভিডিও করে ফেসবুকে আপলোড দিই, যাতে ভিউ বেশি হয়। এর চেয়ে বেশি আমরা আর কিছু করতে পারি না। মুমিনদের বৈশিষ্ট্য হলো যে কোনো অন্যায় হয় অন্যায়ের প্রতিবাদ করা। আমরা সবাই যদি অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম, কোনো অন্যায় সমাজে দেশে থাকতো না। একটু সামান্য চিন্তা করে দেখেন, যারা অন্যায় করে এদের সংখ্যা কত, আর আমরা যারা অন্যায় করি না তাদের সংখ্যা কত বেশি। কিন্তু অল্প 1%ও না, এই 1%ও না, 99%-এর উপরে আমরা সবাই অল্প কিছু মানুষের কাছে জিম্মি হয়ে আছি। আমরা প্রতিবাদ করতে পারি না এই জন্যে। তো ওই লোকটা প্রতিবাদ করতে পারেনি, যেহেতু তার শাইখ বলে দিয়েছে প্রতিবাদ করতে পারবে না, এটা তোমার ইন্টারভিউ। যাক, সন্ধ্যার সময় শাইখের কাছে গেলেন। শাইখের কাছে যাওয়ার পরে বললেন, সারাদিন কি দেখলেন? অনেক কিছু তো দেখলাম, একটা ঘটনা আমার অন্তরে রেখাপাত করেছে। শাইখ বললেন, কি ঘটনা তোমার অন্তরে রেখাপাত করেছে? সাগরাত বলল, একজন মুরব্বী মানুষ সকাল বেলায় গাড়ি নিয়ে জঙ্গলে ঢুকেছে। দুর্বল মানুষ, শরীরের মধ্যে শক্তি নাই, সারাটা দিন পর্যন্ত জঙ্গলে লাকড়ি সংগ্রহ করে এই গাড়িটা নিয়ে যখন রাস্তার মোড়ে এসেছে, তার উদ্দেশ্য ছিল বাজারে যাবে, লাকড়ি বিক্রি করে খাবার নিয়ে বাড়িতে যাবে। একজন ছিনতাইকারী তার লাকড়ি বোঝাই গাড়িটা নিয়ে গেল, লোকটাকেও মুরব্বীকেও মারধর করলো। শাইখ বললেন, তোমার মন তখন কি বলছিল? ওই শাগরিদ বলল, হে আল্লাহর ওলি, আমার মন বলছিল ইসমে আদম যদি আমি জানতাম তাহলে ইসমে আদম পরে ওই লোকটাকে আমি মাইরা ফেলাইতাম। যে লোকটা যুবক, শরীরের মধ্যে শক্তি আছে, এরপরও নিজে কাজ না কইরা আরেকজন দুর্বলের লাকড়িগুলি নিয়ে যায়, ইসমে আজম পরে তাকে আমি শেষ করে দিতাম। আবার শাইখ বললেন, ও শাগরিদ, তুমি শুধু ঘটনাটা দেখেছ,
আর মনে মনে চিন্তা করেছো ইসমে আদম জানলে ইসমে আদম পরে তাকে তুমি শেষ করে দিতা। হে শাগরিদ, ভালো করে মনে রাখো, যে লোকটা মুরব্বী জঙ্গলের মধ্যে গিয়েছিল, যার লাকড়িগুলি চিন্তাই করা হয়েছে, যাকে মারধর করা হয়েছে, ওই লোকটার কাছ থেকেই আমি ইসমে আদম শিখেছি। সুবহানাল্লাহ বলেন। যার লাকড়ি নিয়ে নিছে, যাকে মারধর করছে, ওর কাছ থেকে আমি ইসমে আদম শিখেছি। অথচ ওই ইসমে আদম প্রয়োগ করে নাই, আর তুমি ঘটনাটা দেখেই ইসমে আজমের জন্য নিয়ত করে ফেলাইছ, ইসমে আজম প্রয়োগ করে তাকে মেরে ফেলাইবা। তো ওই ইসমে আজম জানে ওই নির্যাতিত, তাও ইসমে আজম ব্যবহার করে নাই। ওরা ইসমে আজম জানে, যারা সহজে ব্যবহার করবে না। আর আমরা ইসমে আজম সহজে ব্যবহার করব, এই জন্য আমরা ইসমে আজম জানিও না। তো আমার বলার উদ্দেশ্য ছিল ইসমে আজম একটা শক্তিশালী দোয়া। এই দোয়া পরে আল্লাহর দরবারে যদি কেউ দোয়া করে, তাহলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। ইসমে আজম যেমন শক্তিশালী দোয়া, এর চেয়ে শক্তিশালী হলো বান্দার ইচ্ছা শক্তি। বান্দার যে ইচ্ছা আছে, বান্দার যে এরাদা আছে, বান্দার যে হিম্মত আছে, এই হিম্মত বা এরাদা বা ইচ্ছা ইসমে আজম থেকে আরো শক্তিশালী। বান্দা ইচ্ছা যা করে তাই করতে পারে। আমার ভাইয়েরা, এই এভারেস্ট বিজয় করেছে বাংলাদেশের কিছু যুবক। এত উঁচু পাহাড়, ওই পাহাড়ের মধ্যে যায় উঠে গেছে, তার ইচ্ছা শক্তি থাকার কারণেই পেরেছে। অতএব বান্দার ইচ্ছা শক্তিকে যদি কাজে লাগায়, বান্দা যদি ইচ্ছাটাকে এইভাবে করে নেয়। মাহে রমজান আসছে, রমজান আমাদের সামনে আছে। এই রমজানের রোজাগুলি আমি রাখবো, রমজানের একটা রোজাও ছাড়বো না। রমজানে তারাবি পড়ব, রমজানে কোরআন তেলাওয়াত করব। এইভাবে আমার ইচ্ছাটাকে যদি শক্তিশালী করে নিই, তাহলে রমজান পালন করা আমার জন্য সহজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, অতএব এই রমজান আসলে বিভিন্ন শ্রোতা নাতা অজুহাত বের করা যাবে না যে আমি অসুস্থ, গ্যাস্ট্রিক, আলসার, রমজানের রোজাটা মনে হয় রাখতে পারবো না। মানসিকভাবে দুর্বল হয়ে গেলে সে রোজা রাখতে পারবে না। হ্যাঁ, প্রকৃত পক্ষে যদি সে অসুস্থ হয়ে যায়, দিনদার ডাক্তার যদি তাকে অনুমতি দেয়, রোজা ছাড়া যাবে। যে কোনো ডাক্তার না, নাস্তিক্যবাদী ডাক্তার হে বললে হবে না। একজন দিনদার পরহেজগার যে নিজে রোজা রাখে, এমন ডাক্তার যদি বলে যে হ্যাঁ আপনি রোজা ছেড়ে দিতে পারবেন, তাহলে রোজা ছেড়ে দেওয়া যাবে, এছাড়া নয়। তবে আমি রোজা রাখতে পারবো না, ছেড়ে দিতে হবে, এটা ডাক্তারও বলতে হয় না, আমি নিজেরটা নিজেই বলতে পারি। এজন্যই আল্লাহর হাবিব প্রত্যেকটা কাজের বেলায় আল্লাহর হাবিব বলতেন ইস্তাফতি কলবাকা ইস্তাফতি কালবাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাফতি তুমি জিজ্ঞাসা করো, কলবাকা তোমার কলবকে, তোমার অন্তরকে জিজ্ঞাসা করো। নিজের অন্তরকে নিজে যদি জিজ্ঞাসা করি আমি রোজা রাখতে পারবো কি পারবো না, ডাক্তার প্রয়োজন পড়ে না, চিকিৎসক প্রয়োজন পড়ে না। আবার সামান্য একটু দুর্বল, এই জন্যই রোজা রাখতে পারবো না ফতোয়া দিলে হবে না। আপনার রোজা রাখার ক্ষমতা আছে কিনা মানুষকে ভুল বোঝাতে পারবেন, কিন্তু অন্তরের অবস্থা জানেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কতটুকু দুর্বল, রোজা রাখলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন কিনা, মারা যাবেন কিনা, এই খবরটা আল্লাহ পাক জানেন। অতএব নিজের অন্তরকে নিজে জিজ্ঞাসা করলেই ফতোয়া এসে যাবে। আবার ভাইরা, মানসিকভাবে আমরা যদি প্রস্তুতি গ্রহণ করি যে আমি রোজা রাখবই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাখতে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ বলি। আমার ইচ্ছা শক্তি থাকলে আল্লাহ পাক তৌফিক দান করবেন। বান্দা যে ব্যাপারেই আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেভাবেই সাহায্য করেন। আমার ভাইরা,
এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকযিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। আল্লাহর হাবিব বলেছেন, অনর্থক যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়, অসুস্থ না, শরীয়ত তাকে রোজা ছাড়ার জন্য অনুমতি দেয়নি। এই লোকটা যদি লাম ইয়াকযিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা, সারা বছর এমনকি সারা জীবন ওই একটা রমজানের জন্য যদি রোজা রাখতে থাকে, আল্লাহর হাবিব বলেন সারা জীবন রোজা রাখলেও একটা রোজার সমান হবে না। সুবহানাল্লাহ বলি। সারা জীবন রোজা রাখলেও একটা রোজার সমান হবে না। তাহলে কেমনে আমরা রোজাটা ছাড়বো? এই জন্যই রমজানের ব্যাপারে কররা ভাষায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন থেকে আমরা হিম্মত এরাদা করে নেই যে রমজানের রোজা যে কোনো পরিস্থিতি আসুক, রমজানের রোজা আমরা রাখবই, তারাবির নামাজ পড়বই। অনেকেই আছে এত লম্বা নামাজ, 20 রাকাত নামাজ, অনেক লম্বা নামাজ, অতএব এত লম্বা নামাজ তো পড়া সম্ভব নয়। এই জন্য অনেক লোক আমাদের দেশের মধ্যে আছে তারাবি পড়া ছেড়ে দেয়। আমার ভাইয়েরা একটু মনে রাখবেন, রোজা তো আমাদের নবীও রেখেছেন, সাহাবী কেরামও রেখেছেন, তারাবি তো তারা ছাড়ে নাই কখনো। আবার আমরা অনেকেই আছি তারাবিটা তাড়াতাড়ি পড়তে চাই, শর্টকাট পড়তে চাই, তারাবি মানে তাড়াতাড়ি। অনেকেই আছে এই জন্য সূরা তারাবির মধ্যে যায় শরীক হয়, আবার ছোট ছোট আয়াত দিয়া মুদহাম্মাতান, আল্লাহু আকবার, এই ধরনের তারাবিও আমাদের দেশের মধ্যে আছে। আমার ভাইয়েরা, নবীজি নামাজ পড়তে পড়তে বিশেষ করে রমজান মাসে পা মোবারক ফুলে যেত। সুবহানাল্লাহ বলি। সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে আছেন, সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর হাবিব আসবে, জামাতের ইমামতি করবেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, রাত অনেক হয়ে গেছে, মাঝে মাঝে মনে হয়েছে রাত গভীর হয়ে গেছে, নবীজি আসবেন, ইমামতি করবেন। আর আমরা 1 মিনিট যদি ইমাম দেরি হয় উপায় নেই, 144 দ্বারা জারি হয়ে যায়। ইমামে করেটা কি? আমল বরবাদ করেন না এগুলি করে। কোনো জরুরতে 1-2 মিনিট দেরি হইতে পারে, মানুষের জরুরত থাকে, অনেক প্রাকৃতিক জরুরতের সম্মুখীন মানুষের হতে হয়। সাহাবায়ে কেরামের অবস্থাটা দেখেন, রমজান মাস রোজা রাখছে, তারপরে তারাবির জন্য হাজির হয়েছে মসজিদে। নবীজি বের হতে হতে অর্ধরাত হয়ে গেছে। তারপর আল্লাহর হাবিব হুজরাত থেকে বের হয়েছেন, জামাত শুরু হয়ে গেল। প্রথমে 60 জামাত, তারপরে তারাবির জামাত শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, এইভাবে তারাবি রাসূল পড়েছেন। হাদিসের মধ্যে আসছে কখনো কখনো তারাবি পড়তে পড়তে একেবারে সেহরির কাছাকাছি সময় হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সারাটা রাত মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নামাজের জন্য কাটায় দিতেন, তারাবির নামাজের জন্য সারা রাত কাটায় দিতেন। এখনো আল্লাহর কিছু বান্দা আছে আমার ভাইয়েরা, নামাজের মাধ্যমে সারাটা রাত কাটায় দেন। এমন বান্দা আমাদের দেশের মধ্যে আছে, গরিবও আছে, টাকাওয়ালাও আছে, নেতাও আছে, শিল্পপতিও আছে। সব নেতা একরকম না, সব শিল্পপতি একরকম না, সব ধনী একরকম নয়, সব গরিবও একরকম নয়। আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে একজন নেতা আছে, নাম হলো মুফাজ্জল হোসেন কাইকুবাদ, মুরাদনগরের। এই নেতায় আমার ভাইয়েরা তারাবি তো পড়েই, তারপরে বাকি রাতটা দেখা যায় 1 সপ্তাহের খতম, 15 দিনের খতম, এইভাবে বিভিন্ন খতম করে বাকি রাতটা কাটায় দেয়। ইমাম পাল্টায়, মুসল্লি পাল্টায় না। সুবহানাল্লাহ বলেন। এমন নেতাও আছে। খারাপ সাইড যেটা যদি থাকে সেটা ভিন্ন কথা,
ভালো সাইটের কথা আমি বলছি। এমন অনেক নেতা, অনেক শিল্পপতি, অনেক গরিব, অনেক সাধারণ মানুষ আছে যারা রমজান মাসটা প্রতিটা রাত আমলের মাধ্যমে কাটায় দেয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতএব এইভাবে রমজান মাসটা সম্পর্কে যদি আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করি তাইলে এটা সম্ভব। এটাকে কঠিন মনে করা যাবে না, কারণ রমজান মাস রোজা রাখা এটা কঠিন নয়, এবং এই বিধানটা এমনও নয় যে নতুন বিধান হঠাৎ করে আমরা কেমনে রাখবো। এই রমজানের বিধান, রোজার বিধান হয়তো অন্য নবীদের সময় আমাদের মতো এক মাস ছিল না, কিন্তু রমজানের বিধান ছিল। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে রোজার বিধান অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলছেন, হ্যাঁ ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে। আয় ফুরিদা আলাস সিয়াম, তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কারণটা কি? আল্লাহ পাক আমাদের উপরে রোজা ফরজ করেছেন, এর কারণটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ভয় যাতে অর্জন করতে পারো, এই জন্যে রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। অতএব আমার ভাইয়েরা, এটা নতুন বিধান নয়। আল্লাহ পাক এই কথাটা কেন বলে দিয়েছেন কোরআনে যে রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল। এই কথা বলার কারণটা কি? এই কথা বলার কারণ হলো মানুষ তাদের দুঃখ কষ্টের মধ্যে অন্যদেরকে যদি শরীক পায় তাহলে খুশি হয়। আবার ভাইরা, একজনের একটা আঙ্গুল কেটে গেছে, যার কারণে লোকটা হতাশার মধ্যে পড়ে গেছে, আরে সর্বনাশ হয়ে গেল, আমার একটা আঙ্গুল পড়ে গেছে। লোকটাকে যখনই হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হলো, হাসপাতালে যাইয়া দেখে তার পাশের বেডের মধ্যে আরেকজন শুয়ে আছে, এর হাতই নেই, হাত কেটে গেছে। এখন এই লোকটা চিন্তা করবে, আমার মাত্র আঙ্গুল কাটছে, পাশের লোকটার হাত কাটছে, তাহলে যে লোকটার হাত কেটেছে তার চেয়ে আমি ভালো অবস্থার মধ্যে আছি। এইভাবে মানুষ যখন দুঃখ কষ্টের মধ্যে অন্যদেরকে শরীক থাকে, তখন মানুষেরা এই কাজটা করতে সাহস পায়। যখন এই মানুষেরা জানবে আমাদের পূর্ববর্তীরাও রোজা রেখেছেন, অতএব আমরা রোজা রাখতে সমস্যা কি, আমরাও রোজা রাখবো, কোনো অসুবিধা হবে না। এইভাবে হিম্মত নিয়া, সাহস নিয়া, পরিপূর্ণ ইচ্ছা যদি আমরা করি রমজানের রোজাগুলি রাখবো, তাহলে রমজানের রোজা রাখার বাকি তৌফিক দিয়ে দিবেন আল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া মান ইস্তাগনি ইউগনিল্লাহ, বান্দা আল্লাহর কাছে যা চায় তাওই পায়, আল্লাহ পাক সে ব্যাপারে শক্তি দান করেন। এই হাদিসের মধ্যে তাই বলা হয়েছে, ওয়া মান ইস্তাগনি ইউগনিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো কাছে হাত না পাতার জন্য চায়, আল্লাহ তাআলা, আমি কারো কাছে হাত পাতবো না, ভিক্ষা করব না, আল্লাহর হাবিব বলেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কারো মুখাপেক্ষি করেন না, বরং কারো কাছে হাত পাতার পরিস্থিতি তৈরি করেন না। ইচ্ছা থাকতে হবে, কারো কাছে হাত পাতবো না। কোন মানুষ যদি চায়, আল্লাহ তাআলা, আমি গুনাহমুক্ত জীবন করতে চাই, গুনাহ থেকে পবিত্র থাকতে চাই, তুমি আমাকে সাহায্য করো। গুনাহ থেকে পবিত্র থাকার জন্য
সৎ ইচ্ছা করে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে গুনাহমুক্ত জীবন দান করেন। যদি বলি সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি ধৈর্য ধারণ করে, কেউ যদি ইবাদতের উপরে অটল থাকে, অর্থাৎ যত বাধা বিপত্তি আসুক, যত কষ্টই হোক না কেন, ধৈর্য ধারণ করে আমি আমার ইবাদতের মধ্যে অটল থাকব, আল্লাহ রাব্বুল আলামিন ইউসাব্বিরুহুল্লাহ, আল্লাহ পাক তাকে ইবাদতের মধ্যে অটল থাকার তৌফিক দিয়া দেন। তৌফিক দেওয়ার ক্ষমতা কার? অতএব আমরা যখন ইচ্ছা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিকও দিয়া দিবেন। এই জন্য আগে আমাদের ইচ্ছা শক্তিটাকে আমাদের কাজে লাগাতে হবে। রমজান মাস সামনে আসতেছে। রমজান মাস হলো জীবন গঠন করার মাস। ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার জীবনটাকে নতুন করে সাজাবো। কারণ রমজান মাস নতুন করে সাজানোর একটা সিজন কেমনে? আমরা যখন নেকির কাজ করতে চাই, পুণ্যের কাজ করতে চাই, আমাদেরকে বাধা তৈরি করে শয়তান। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক এই শয়তানকে জাহান্নামের ফিলারের সাথে বাইধে রাখেন, যার কারণে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে না। এখন প্রশ্ন হতে পারে, শয়তানকে যদি জাহান্নামের ফিলারের সাথে বেঁধে রাখা হয়, রমজান মাসে মানুষেরা যে অন্যায়গুলি করে, অপরাধগুলি করে, এই অপরাধগুলি কে করায়? আসলে শয়তান হলো দুই ধরনের। একটা হলো জিনরূপী শয়তান, আরেকটা হলো জিনরূপী শয়তানে কুমন্ত্রণা দিতে দিতে, মানুষের অন্তরে কুমন্ত্রণা দিতে দিতে তার অন্তরটা হয়ে যায় নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। অন্তরটা তিন প্রকার। এর মধ্যে নফসে আম্মারা, যে অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধে, শয়তান এমন ভাবে তার অন্তরের মধ্যে কাজ করছে, রমজান মাসেও এই বান্দার অন্তর নফসে আম্মারা এটা তাকে ধোঁকা দিয়ে গুনাহের কাজগুলি করায়। যেমন বাস্তব উদাহরণ হলো, আমাদের মাথার উপরে ফ্যানগুলি চলতেছে, এখন সুইচটা বন্ধ করলে সাথে সাথে ফ্যান বন্ধ হবে না? আরো কিছুক্ষণ ঘুরবে, আরো কিছুক্ষণ ঘুরবে, তারপরে বন্ধ হবে। তো রমজান মাসে তারে বাইধা রাখা হয়েছে। এখন ফ্যান যেমন কিছুক্ষণ ঘুরে, রমজান মাসটাও তার অন্তরের মধ্যে আগে যেমন কুমন্ত্রণা দিছে, ফ্যান যেমন আগের বিদ্যুতের প্রভাবে ঘুরতেছে, শয়তানে 11 মাস যে তাকে কুমন্ত্রণা দিছে, এই কুমন্ত্রণার কারণে সে গুনাহ করতে থাকে। অতএব এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাও। যখন এই গুনাহ করতে মনে চায়, তখন এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পড়ে নিব, তারপরে আস্তাগফিরুল্লাহ পড়ে নিব। ইনশাআল্লাহ শয়তানের কুমন্ত্রণা দূর হয়ে যাবে। এরপরে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমার ভাইয়েরা, রমজান মাসেও কিছু কিছু দোকান আমাদের দেশে খোলা থাকে, ঠিক কিনা জুড়ে বলেন? এরা মনে হয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা, ওরা মনে হয় দোকান খোলা রাখে, মুসলমানরা বন্ধ রাখে, এমন নাকি? আপনি তালাশ করে দেখেন, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা হোটেল চালায় না, মুসলমানেরাই হোটেল চালায়। আবার যুক্তি দেয়, মুসলমানেরা রোজা রাখছে, খাওয়া দাওয়া করবে না, ভালো কথা, কিন্তু এদেশের মধ্যে যদি বিদেশি মেহমান আসে, বিদেশি অনেক খ্রিস্টান দেশ আছে, খ্রিস্টানরা আসবে, বৌদ্ধরা আসবে, অমুসলিম আসবে, এরা খাওয়া দাওয়া করবে কোথায়? তারপরে দ্বিতীয় নাম্বার হলো, আমার ভাইয়েরা, অসুস্থ ব্যক্তি, ওদের জন্য তো রোজা মাপ, ওরা খাওয়া দাওয়া করবে কোথায়? তৃতীয় নাম্বার, আমাদের দেশের ভিতরে অমুসলিম যারা আছে তারা খাওয়া দাওয়া করবে কোথায়? এটা বইলে তারা অজুহাত তৈরি করে। এদের কাছে জিজ্ঞেস করবেন, ওই মিয়া, তুমি যে বলতেছো, এক নাম্বার বলি যে অসুস্থ ব্যক্তি, আচ্ছা অসুস্থ ব্যক্তি কি বাহিরের খাবার খায়?
ফুটপাতে আসার তো প্রশ্নই ওঠে না। অসুস্থ ব্যক্তি যার রোজা ছেড়ে দেওয়ার মতো ডাক্তার পারমিশন দিচ্ছে, এত থাকবে হাসপাতালে, অন্যথায় থাকবে বাসায়, ফুটপাতের খাবার খাবে কেন? এটা মিথ্যা একটা অজুহাত। দ্বিতীয় নাম্বার, বিদেশি মেহমান অমুসলিম, এরা ফুটপাতের খাবার খায় না, ওরা এমন হোটেলে খাবার খায় যেগুলি সোনারগাঁ বা এই ধরনের ভিতরে। তৃতীয় নাম্বার, দেশের ভিতরে অমুসলিম যারা আছে তারা যদি কিছু খাবার না খায়, এই জন্য মুসলমানদের সম্মান দেখায়া তাদের কি হয়ে যাবে? মুসলমানদেরকে সম্মান দেখায়া তারা প্রকাশ্যে নাই খাইল। অসুস্থ যদি হয় শরীর সম্মত, সেও লুকায়া খাইতে হবে। আমার ভাইরা, অনেক মানুষ আছে কই রোজা রাখি না, আল্লাহরে ভয় করি না। মানুষের ভয় করে লাভ কি? এই জন্য প্রকাশ্যে খায়। মানুষের ভয় করে লাভ কি? আল্লাহরে ভয় করো না, কবরে গেলে বুঝবা ভয় কারে কয়। বুঝা গেল তার ভিতরে আল্লাহর ভয় নাই। হ্যাঁ, অনেক সময় দেখা যায় পাপ করে, গুনাহ করে, তারপরেও অন্তরের মধ্যে কিছুটা হলেও আল্লাহর ভয় আছে। যেগুলি প্রকাশ্যে খানা পিনা করে, বোঝা গেল আল্লাহর নিদর্শনের ভয় তার অন্তরে নাই, তার অন্তরটা ইবলিস দখল করে নিয়েছে। এই জন্যে আমার ভাইয়েরা, ধর্মীয় নিদর্শনের প্রতি ভয় থাকা, এটাও অন্তরে যে আল্লাহর ভয় আছে এর একটা নমুনা। আল্লাহ পাক বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আল্লাহ পাক বলেন, অন্তরে ধর্মীয় নিদর্শন থাকার প্রমাণ হলো আল্লাহর নিদর্শনকে ভয় পাওয়া। আল্লাহর নিদর্শনকে, আল্লাহর নিদর্শনগুলিকে, ধর্মীয় নিদর্শনগুলিকে যারা ভয় পায়, বোঝা গেল অন্তরের মধ্যে ভয় আছে। যেমন অনেক মানুষ আছে গুনাহ করে, পাপ করে, দেখলে বোঝা যায় লোকটা পাপী, কিন্তু পাপী হওয়ার পরেও তার অন্তরের মধ্যে ধর্মীয় নিদর্শনের কিছু ভয় আছে। ধর্মীয় নিদর্শন কি? যেমন আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা ধর্মীয় নিদর্শন, কোরআনুল কারীম ধর্মীয় নিদর্শন, কিতাব ধর্মীয় নিদর্শন, দাড়ি টুপি ধর্মীয় নিদর্শন, পাগড়ি ধর্মীয় নিদর্শন, তারপরে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, এইগুলি তার সামনে যখন আসে দেখবেন এই লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আলেম ওলামাদের শ্রদ্ধা করে, এবং লোক আছে না নাই? বুঝা গেল অন্তরে কিছুটা হলেও আল্লাহর ভয় আছে। আবার কিছু আছে বেপরোয়া, নামাজ নাই, রোজা তো নাই, দিনের কোনো কাজ নাই, আবার রাস্তায় হাইটা হাইটা খায়। আলেম ওলামা ধর্মীয় যে নিদর্শনগুলি আছে এগুলিকেও সে পরোয়া করে না। বোঝা গেল তার অন্তরটাকে শয়তান এমন ভাবে নষ্ট করে দিয়েছে যে একটা জিনিস পচে গলে গেলে যেমন তার কোনো দাম নাই, তেমনি ভাবে এই লোকটারও আল্লাহর দরবারে 4 আনারও মূল্য নাই। অতএব আসুন, এই তাকওয়া আল্লাহর ভয় শিক্ষা দেওয়ার জন্যই তো রমজানের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন। এই রমজানের রোজা রেখে রমজানের অন্যান্য আমলগুলি আমরা যথাযথভাবে পালন করে আমরা যেন পরিপূর্ণ তাকওয়াবান হতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন।